হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। অ্যানভিশন ব্রিজ চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সিঙ্গাপুর প্রবাসী আমি মোহাম্মদ নুরুজ্জামান। আপনারা ব্যক্তিগতভাবে অনেকে আমার কাছে জানতে চান যে, "ভাইয়া ইংরেজি জানি না বা ইংরেজিতে অত এক্সপার্ট না। আমাদের ইংরেজিতে পড়াশোনা নাই। আমরা ইংরেজি বুঝি না। তো আমরা কি সিঙ্গাপুর যেতে পারবো না?" সো যাদের মনে এই ধরনের প্রশ্ন যে ইংরেজি না জানলে কি সিঙ্গাপুর যাওয়া যায় না? তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। অথবা যারা এরকম আছেন যে আপনারা কম শিক্ষিত বা এসএসসি পাস করেন নাই বা লেখাপড়া নাই, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওর শুরুতে আমি মূল যে জিনিসটা বলতে চাই যে দেখেন সিঙ্গাপুর সরকার কিন্তু সব ধরনের ব্যবস্থায় রাখছে। সিঙ্গাপুর একটা ডিজিটাল দেশ, ডিজিটাল দুনিয়ার ডিজিটাল একটা দেশ এবং খুবই সুন্দর এবং খুবই অত্যাধুনিক একটা দেশ। এখানে সবকিছু ডিজিটাল প্রক্রিয়া। এখন সাধারণত পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ তো আর এক ধরনের বিএসসি কমপ্লিট লোক দিয়ে করাতে পারবে না। বা ওই গ্র্যাজুয়েশন কমপ্লিট লোক দিয়ে তো আর তারা ওই টয়লেট পরিষ্কার করতে পারবে না বা বাগান পরিষ্কার করতে পারবে না বা গাছ লাগানোর কাজ করতে পারবে না, তাই না? সো দেখেন স্বভাবতই পৃথিবীর প্রত্যেকটা দেশের মধ্যে সিঙ্গাপুরেও এই অপরচুনিটি গুলো আছে। হ্যাঁ? গার্ডেনের কাজ বলেন, পরিষ্কার কাজ বলেন বা এই ধরনের যে কাজগুলো আছে, সো বাংলাদেশ থেকে ওই ধরনের লোক তারা নেয়। স্পেশালি ব্লক ক্লিনার বলেন, গার্ডেন বলেন বা এই সেক্টর গুলোতে যারা মোটামুটি পড়াশোনা জানেন না, একেবারেই ইংলিশ বুঝেন না বা স্কিল পরীক্ষা দেওয়ার মতো তাদের ক্যাপাবিলিটি নাই, অথবা যারা মানে কোনো পরীক্ষা বা কোন ধরনের এই ধরনের জটিলতা যেতে পারবেন না অথবা পাস করার সম্ভাবনা নাই। মানে মোট কথা যাদের লেখাপড়া নাই বা ইংলিশ আপনি পারবেন না, তো তাদের জন্য এটা একটা বড় অপরচুনিটি। ব্লক ক্লিনার বলতে আসলে ক্লিনারই। মূল কথা হচ্ছে যে সিঙ্গাপুর তো ছোট একটা দেশ না। এখানে আপনার ওরা খুব পরিকল্পিতভাবে আবাসিক এলাকাগুলো নির্মাণ করে এবং একসাথে দেখা যায় অনেক বিল্ডিং। তো এই যে বড় আবাসিক এলাকাগুলা এগুলা পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের জন্য মূলত ব্লক ক্লিনার। সো ব্লক ক্লিনার বলতে সব ধরনের কাজই বোঝায়। সেখানে মার্কেট ক্লিন থেকে শুরু করে ব্লক, বাসাবাড়ি অথবা যেকোনো অফিস আদালত যেকোনো ক্লিনিং এর কাজ হইতে পারে। তো এটা একটা। আর দ্বিতীয়ত হচ্ছে যে গার্ডেনের কাজ। এখন বাগানের গার্ডেন বলতে আমরা তো সাধারণভাবে বুঝি বাগানের কাজ। আসলে সিঙ্গাপুরে গার্ডেন বলতে প্লান্টেশন, আই মিন ন্যাচারাল যেই গাছগাছালির কাজগুলা তাদের মানে এনভায়রনমেন্ট, আপনি প্রকৃতির যেই প্রকৃতিকে বাঁচানোর জন্য বা বিভিন্ন পার্কে গাছপালা লাগানোর জন্য বা রাস্তার পাশে গাছপালা লাগানোর জন্য, বিভিন্ন অফিস আদালতে গাছপালা লাগানোর জন্য যে কাজগুলা, এটাই মূলত হচ্ছে গার্ডেনের কাজ। এখানে মাটি কাটা থেকে শুরু করে আপনার গাছ লাগানো, গাছের পরিচর্যা করা, সার দেওয়া সব ধরনের কাজই আছে। ফুলের গাছ লাগানো, গাছ কাটতে হবে, গাছ ছাঁটাই দিতে হবে এবং এখানে আছে আপনার ওই যে ঘাস আছে না? আমাদের যে দুর্বা ঘাস আমরা বলি, ওই ঘাস কাটা, এই ধরনের ঘাস বিভিন্ন জঙ্গলের মধ্যে বা রাস্তার পাশে যে ঘাসগুলা বড় হয়ে যায়, এগুলা আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখতে হবে। সো বিভিন্ন ধরনের এই গার্ডেন কোম্পানির আন্ডারে আ অনেক ধরনের কোম্পানি আছে। সো যেই কোম্পানিতে যাবেন সেই কাজ করতে পারবেন। এরপরে যদি বলি আপনার শিপইয়ার্ডও আসতে পারেন। তো শিপইয়ার্ডে যদি বাংলাদেশ থেকে একটা পরীক্ষা নেয়, এখানে পরীক্ষার মাধ্যমে অংশগ্রহণ করে তারপর যাইতে হয়। সো আপনি যদি আনস্কিল এ বলেন তাহলে আমি বলব যে এই গার্ডেন অথবা এই ব্লক ক্লিনার এগুলাতেই বেশি অংশ আপনারা যারা আ অশিক্ষিত বা যারা একবারে শিক্ষা নাই, ইংলিশ জানেনই না, তারা যেতে পারেন। এগুলোতে যাইতে কোনো রকমের পরীক্ষা দেওয়া লাগে না বাংলাদেশ থেকে। বা ওখানে যায়ও আপনার অত ইংরেজিতে কথা বলা লাগবে না বা ইংরেজি না জানলেও চলবে। আর বড় কথা হচ্ছে কি ওখানে যাওয়ার পর আপনি মানুষের সাথে থাকতে আপনি নিজে ইংরেজি শিখে যাবেন ইনশাআল্লাহ। ইংরেজি যদি একেবারে নাই জানেন তারপরেও সিঙ্গাপুর যেতে পারবেন, কোনো সমস্যা নাই। সিঙ্গাপুর যাওয়ার জন্য যে আপনি ইংরেজি জানতেই হবে বিষয়টা এরকম না। তবে হ্যাঁ, সিঙ্গাপুরের কিছু ভিসা আছে বা কিছু মানে আ প্রসেসিং আছে যেখানে আপনার ইংরেজি জানতে হবে, ইংরেজিতে পরীক্ষা দিতে হবে। সো ওগুলা ওই সব ভিসায় যেতে হলে তো আপনার ইংরেজি জানতেই হবে। মানে মোট কথা হচ্ছে সিঙ্গাপুরের সরকার আ যার যে যোগ্যতা ওইসব যোগ্যতা অনুযায়ী সিঙ্গাপুর সরকার সুযোগ দিয়ে রাখছে। এখন আমরা বাংলাদেশ থেকে আমাদের যোগ্যতা অনুযায়ী সিঙ্গাপুর যাইতাম। এটাই হচ্ছে মোট কথা। তো আপনারা যদি জানতে চান, উৎসাহী থাকেন তাহলে আমার ভিডিও কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। তো ইনশাআল্লাহ আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। তো সিঙ্গাপুরে এইসব খুঁটিনাটি বিষয়ে যদি আপনারা সবসময় আপডেট পেতে চান তাহলে অবশ্যই এনবিসি টিভিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। অনেক ধন্যবাদ সবাইকে।